দৈনন্দিন ব্যস্ততার মাঝে ২-৩ দিনের ছুটি উপভোগ করতে আমরা আবারও বেরিয়ে পড়েছিলাম একটা নতুন অ্যাডভেঞ্চারের খোঁজে। এইবারের ডেস্টিনেশন হলো বাঁকুড়া। হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার বেরিয়ে পড়েছি আমরা একটা নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে। এখন বাজে ভোর 6টা। আমরা জাস্ট আমাদের জার্নি শুরু করলাম। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো জয়পুর ফরেস্ট ভায়া আরামবাগ। তো চলো, লেটস গো। সামনে দেখতে পাচ্ছ আমাদের পুরো লাইন আপ যাচ্ছে। সামনে আমাদের লিড করছে অভিক, তারপরে আছে ঋষভ, আমার ঠিক সামনে আছে কমলেশ দা আর কৌশিক দা। আমাদের সাথে এবার প্রথমবার রাইডে জয়েন করেছে আমাদের গ্রুপে। এই আরামবাগ এই রাস্তা প্রচণ্ড খারাপ, দেখতেই পাচ্ছ। বাপ, একদম গাড়ির একদম হাড্ডি পাসলি এক হয়ে গেল, সাথে নিজেদেরও অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। জানি না এই রাস্তাটা কতক্ষণ স্ট্রেচ করবে। এরকম মিনিমাম 15 মিনিট ধরে সেম ওয়েতেই ড্রাইভ করে যাচ্ছি। সেম রাস্তার কন্ডিশন, মানে প্রচণ্ড খারাপ কন্ডিশন, প্রচণ্ড খারাপ। জানি না কতক্ষণ স্ট্রেচ হবে রাস্তাটা। বাপ, আমরা একটু ব্রেকফাস্ট করে দাঁড়িয়েছি এই আরামবাগটাকে ঠিক একটু বেরিয়েই একটা ভালো বেশ রেস্টুরেন্টে। তো আজকে দেখো, তোমাদেরকে আমি এখন আমাদের লাইন আপ দেখাবো। প্রথমেই শুরু করছি আমি আমার নিজের বাইক দিয়ে। এই যে আমাদের জাভা 42, তো নিউ লুকের সাথে দেখতে পাচ্ছ। আগের বার যা দেখেছিল তার থেকে এখন অনেকটাই পাল্টে গেছে। তারপরেই আছে অভিকের হন্ডা হাইনেস। দেন আমাদের ট্রিপের নতুন দুজন সদস্য অ্যাড হয়েছে, তাদের হিরো এক্সপালস অ্যান্ড ঋষভের রনিন, টিভিএস রনিন। এটা হচ্ছে আজকে আমাদের লাইন আপ। আমরা 5 জন যাচ্ছি 4টে বাইকে। এখন ব্রেকফাস্ট করব। আমাদের প্রথম ভিকটিম আজকে অবস্থা একদিকে হাতটা দেখে হাতটা, আমাদের প্রথম ভিকটিম। এই যে আমাদের দ্বিতীয় ভিকটিম আজকে প্রথমে শুরুতেই দাদাদের ঢোকেশ ভাই খুব বাজেভাবে ইম্প্যাক্ট করে দাদাদের একদম শুরুর আগেই শেষ। এই যে আমাদের ঋষভ। কি ব্রেকফাস্টে কি আছে এটা? এটা হচ্ছে লুচি আর এটা ছোলার ডাল। ওই কেমন লাগছে আবার ট্রিপে বেরিয়ে? কি এরকম মুখ করছিস কেন ভাই? হ্যাঁ, ও তো এমনিই খাবে। এখন আমরা ব্রেকফাস্ট সেরে আবার রওনা দিচ্ছি। আমাদের ফার্স্ট লোকেশন জয়পুর ফরেস্ট। এখান থেকে দেখাচ্ছে এখনও 40 কিলোমিটার্স মতো। আশা করছি 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো, কিন্তু ডিপেন্ড করছে রাস্তাটার উপরে। প্রচণ্ড খারাপ রাস্তা থেকে এসছি, জানি না সামনে কতটা কীরকম ভালো রাস্তা পাবো। আশা করছি ভালো হবে।
চলো যাওয়া যাক। অনেকক্ষণ ধরে ওয়েট করেছিলাম কখন এই দৃশ্যটা পাবো। আলটিমেটলি আমরা প্রবেশ করে গেছি জয়পুর ফরেস্ট। ও দারুণ একটা অনুভূতি। ওয়েদারটাও আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে, কারণ এখনও পুরোপুরি শীত পড়েনি। স্টিল রাইডিংয়ের জন্য একদম পারফেক্ট আছে। তো ফাইনালি আমরা এখন জয়পুর ফরেস্টের সামনে। দেখো চারিদিকটা, পেছনে সামনে পুরো সুন্দর গাছপালায় ভর্তি, জাস্ট অসাধারণ লাগছে। লাস্ট যখন এসেছিলাম আমরা ঝাড়গ্রামের, তখন এই ভিউ, আর এখন বাঁকুড়া যাচ্ছি। জাস্ট দেখো, অসাধারণ। এরপরে আমরা এখন যাচ্ছি বিষ্ণুপুর এরোড্রোমের দিকে। এসে গেছি বিষ্ণুপুর এরোড্রোমে। এই যে এটা হচ্ছে সেই রানওয়ে। আমাদের পুরো লাইন আপ দাঁড়িয়ে, আমাদের মেন ট্যুর প্ল্যানার ভাই, কিছু বক্তব্য? চল সারাদিন তো দেরি হচ্ছে ভাই। এইসব কেমন লাগছে? সেরা ব্রিটিশের প্লেন দেখতে পেলাম না, এটাই যা। কেমন লাগছে বলো? দারুণ দারুণ, প্লেন থাকলে ভালো লাগবে। প্লেন থাকলেই ভালো। আর এই যে প্লেন প্লেন অলরেডি ক্র্যাশ, চলো হাতিতে এসে ক্র্যাশ করবে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি বিষ্ণুপুর এরোড্রোমে। ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় ব্রিটিশদের দ্বারা এই এয়ারফিল্ডটা ব্যবহৃত হয়েছিল, কিন্তু এখন এটা পুরোই অ্যাবান্ডন্ড। দেখতেই পাচ্ছ এখনকার চারিদিকের অবস্থাটা ঠিক এখন এরকম। চারিদিকে জঙ্গলে ঘেরা, আর মাঝে এরম একটা এয়ার স্ট্রিপ। এই অপূর্ব একটা দৃশ্য দেখে সত্যিই আমরা মুগ্ধ হয়ে গেছিলাম। তোমরা যারা বিষ্ণুপুর আসছো তাদের এই এরোড্রোমটা কিন্তু একদম মাস্ট ভিজিট। চলো এবার তোমাদের সাথে কিছু ড্রোন ফুটেজেস শেয়ার করি। এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন বিষ্ণুপুর টাউন। গুগল ম্যাপের ভরসায় আমরা আবার ঝুঁকি নিয়ে এগিয়ে চলেছি গন্তব্যের উদ্দেশ্যে। বাপ রে বাপ, এ কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে আমাদের! ডেঞ্জারাস রাস্তা। এইটা হচ্ছে বিষ্ণুপুরের পোড়ামাটির হাট।
এখানে শনি রবিবার হাট বসে। আজকে যেহেতু শুক্রবার, দেখলাম অলরেডি সব প্রস্তুতি চলছে এখানে, কালকে এখানে হাট বসবে। তো ফাইনালি পৌঁছে গেছি আমরা বিষ্ণুপুর। অ্যান্ড এই যে সামনেই দেখতে পাচ্ছ বিষ্ণুপুরের ফেমাস টেরাকোটার মন্দির। যারা বিষ্ণুপুরে মন্দির দেখতে আসবে তাদের একটা সুবিধা হচ্ছে এখানে সব মন্দির একটা থেকে একটা, খুব বেশি হলে 1 মিনিট থেকে 2 মিনিটের ডিস্টেন্সে সব কটা মন্দির। এইখানে এই যে দেখতে পাচ্ছ সব লিস্ট টাঙানো আছে। এখানে একদমই বেশি ডিস্টেন্স না, সব খুব বেশি হলে 2-3 মিনিটের ডিস্টেন্সে এক একটা মন্দির। এই দেখো এখানে সামনে এটা আরেকটা মন্দির, এটা হচ্ছে রাধা মাধব টেম্পল। মন্দিরের সামনে থেকে তোমরা যদি কেউ কিছু কিনতে চাও তো এই যেখানে আমার পেছনে দেখো সুন্দর সুন্দর বেশ মাটির কাজের সব ছোট ছোট মূর্তি, অনেক কিছু আছে। তোমরা এখান থেকে চাইলে অনেক কিছু কিনতে পারবে। আমরা অনেক কিছু কিনছি অলরেডি, দাদা ওখানে প্যাক করছে। তো এই যে তোমাদের দেখাই এখানে কত কি ভ্যারাইটি আইটেম আছে। এখন অলরেডি 4টে বেজে গেছে। মন্দির দেখা ও কেনাকাটা সেরে এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। তো গাইজ এখন আমরা আমি বাঙালি রেস্টুরেন্টে, বিষ্ণুপুরের একটা ফেমাস রেস্টুরেন্ট এটা। এই আমার পেছনে দেখতে পাচ্ছ আমাদের পুরো গ্যাং লাঞ্চ করার জন্য রেডি। আমাদের এখন লেট হয়ে গেছে, অনেকটা লেট, প্রায় 4টে বেজে গেছে। প্রচণ্ড খিদে পেয়েছে, আমি খাবো। এই যে তোমাদের সাথে অ্যাম্বিয়েন্সে শেয়ার করছি, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স দেখতে পাচ্ছ। আমরা এখানে ভেজ থালি অর্ডার করেছি, এখন আর অন্য কিছু খেতে ইচ্ছা করছে না। তো দেখি কেমন খাওয়া দাওয়া তোমাদেরকে জানাবো। ট্যুর প্ল্যানারের সাজেশনে এসেছি এখানে। ট্যুর প্ল্যানার খাওয়া দাওয়া ভালো হবে তো ভাই? সবাই বিধ্বস্ত একদম, মানে খুব খারাপ অবস্থা। তো জামা কাপড় খুলেই বসে পড়েছে। দেখা যাক কেমন খাওয়া দাওয়া হয়। লাঞ্চ সারতে সারতে অলরেডি আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো। তো আর সময় নষ্ট না করে আমরা টান বেরিয়ে পড়লাম আমাদের রিসর্টের উদ্দেশ্যে। ওয়েলকাম টু বাঁকুড়া। ওই যে তোমরা যাই না কতটা ক্যামেরায় বুঝতে পারবে। হ্যাঁ, তো এই দেখো চাঁদের আলোতে
শুশুনিয়া পাহাড় কি অপূর্ব লাগছে দেখো। আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, কিন্তু আমাদের চোখ দিয়ে আমরা এত সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি, দারুণ দারুণ। পুরো চাঁদের আলোটা একদম শুশুনিয়া পাহাড়ের মাথায় পড়েছে, and অনবদ্য সুন্দর লাগছে দেখতে, জাস্ট ফাটাফাটি। তো অ্যাট লাস্ট ফাইনালি আমরা এসে পৌঁছেছি শিউলিবনা হোমস্টেতে। এখন বাজে রাত 8:30। বাপরে বাপ। আমরা এখন পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে, শিউলিবনা হোমস্টে। এই যে তোমাদেরকে হোমস্টের কিছু গ্লিম্পস দেখাই। এই যে এটা হচ্ছে আমাদের রুম, 2 বেড রুম, 4 জন আরামসে থাকতে পারবে। এখানে একটা সুন্দর কাভার্ড, যেখানে বসার সুন্দর জায়গা। এখানে একটা এয়ার কুলারও দেওয়া আছে। তোমাদেরকে ওয়াশরুমটাও দেখাই। এই দেখো, বেশ নাইস অ্যান্ড ক্লিন ওয়াশরুম। কৌশিক দা, কেমন লাগছে রুমটা দেখে? চাক্কা চাক। আর এই যে এটা হচ্ছে শিউলিবনা হোমস্টের বাইরেটা, দারুণ অ্যাম্বিয়েন্স। তো চলো তোমাদের সাথে এই শিউলিবনা হোমস্টের বাকি ভিউ সব সকালে শেয়ার করব। এখন অনেকটা রাত হয়ে গেছে, তো অবভিয়াসলি অনেক কিছু বোঝা যাচ্ছে না, তো আমরা ডিটেলস বুঝতে পারবো না। কালকে সকালে আরও ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। তো গাইজ, এখন আমরা ডিনার সারতে এসেছি। দেখো জাস্ট ডিনার স্পেসটা দেখো কি সুন্দর। চেয়ারগুলো কাঠের, একদম কাঠ দিয়ে তৈরি, কেটে। অ্যান্ড এই যে এটা হচ্ছে টেবিল, বেশ সুন্দর সাজানো। এই পাশটা এই যে সব থাকার জায়গা। ওইদিকে লাস্টেরটায় আমরা আছি। ওই কেমন লাগছে? সুন্দর। ঠান্ডা কেমন ভাই? আমাদের ঠান্ডা নেই। না সত্যি আমরা যতটা ভেবেছিলাম তার থেকে একটুখানি ঠান্ডা বেশি পাচ্ছি, বেশ ভালোই লাগছে। দেখা যাক, আমাদের ডিনারে তো রুটি বলা আছে, সাথে কি দেয় সেটাই হচ্ছে কথা। বছরের প্রথম শীত। স্ন্যাক্সে তো আমাদের পকোড়া দিয়েছিল, মানে ডিমের ডেভিল যেটাকে আমরা এখানে বলি, ডিমের পকোড়া দিয়েছিল। এখন দেখা যাক রাতে রুটির সাথে কি পাওয়া যায়। এই যে আমাদের স্পেশাল দেশি মুরগির ঝোল, দেখেই একদম টেম্পটিং লাগছে বেশ। এর সাথে রুটি, আলু ভাজা, পটলের তরকারিও আছে। দেখা যাক, এবার আস্তে আস্তে খাওয়া শুরু করব। তো আমরা এই জাস্ট ডিনার করে উঠলাম, এখন বাজে রাত 10:30। সবাই প্রচণ্ড টায়ার্ড। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে কাল মর্নিংয়ে। গুড নাইট। তো গুড মর্নিং গাইজ ফ্রম শুশুনিয়া পাহাড়। আজকে আমাদের মর্নিং সবে শুরু হলো। এখন আমরা শিউলিবনা উইকেন্ড হোমস্টেতে আছি। একটু বাদে আমরা ব্রেকফাস্ট করে বেরোবো
আশেপাশে লোকাল সাইট সিইং করতে। আজকের দিনটা খুবই একদম বেসিক জিনিসপত্র নিয়েই থাকবে আমাদের, কোনো সেরকম হেকটিক শিডিউল নেই, শুধু জাস্ট নেচারটা এনজয় করার জন্য এখানে আমরা আছি। এই যে তোমাদের কালকে বলেছিলাম যে সকালবেলায় আমি এই হোমস্টের একটা ভিউ তোমাদের দেখাবো। এই যে এইটা হচ্ছে সকালের ভিউ, এটা হচ্ছে পার্কিং, সামনে দেখছো, ওর পেছনে আমাদের বাইক রাখা। এইদিকে এইটা হচ্ছে আমাদের ফার্স্ট যে কটেজটা দেখছো, এটা হচ্ছে আমাদের থাকার জায়গা। এটা হচ্ছে তার পুরো সারাউন্ডিংস, এখানে গেস্টরা এসে নিজেদের মতো বসে গল্প আড্ডা সব রকম কিছু করতে পারবে। ওই দিকটায় আগে টেন্টের ব্যবস্থা ছিল, এখন রিসেন্টলি টেন্ট বন্ধ করে দিয়েছে। এই দেখো কি সুন্দর চারিদিকের অ্যাম্বিয়েন্সটা। ওই সোজা দেখছো সামনে, ওখানে হচ্ছে ওটা ডাইনিং স্পেস, সবাই ওখানে খেতে পারবে। ওই যে দেখতে পাচ্ছ, এটা পুরো শুশুনিয়া পাহাড়ের একটা অংশ, জাস্ট দারুণ। মানে দুদিকে পাহাড়ে ঘেরা, মাঝখানে এই একটা সুন্দর হোমস্টে, দারুণ ফিলিং একটা। তোমরা যারা আসতে চাইছো শুশুনিয়া পাহাড়ে, অবশ্যই এই শিউলিবনা রিসর্টে অবশ্যই এসো। এখানে দারুণ সব পরিষেবা, এখানকার সবারই ব্যবহারও খুব ভালো। কালকে রাতে এখানে ফ্যানের হাওয়া খেয়ে গলা একটু বসে গেছে, হয়তো আস্তে গলা শুনতে পাবে। স্টিল এখনো ঠান্ডাটা এখানে পুরোপুরি পড়েনি, কারণ রোদটা গায়ে লাগছে। তাও আরেকটু কদিন পরে যারা আসবে, যারা নভেম্বর এন্ড বা ডিসেম্বরে আসবে, তারা একদম সুন্দর মনোরম একটা ওয়েদার পাবে এখানে। তো চলো, তোমার সাথে দেখা হচ্ছে আবার আজকে নতুন অ্যাডভেঞ্চারে। তোমার সাথে সব ডিটেলস শেয়ার করবো। টাটা। এখন বাজে সকাল 8:30। গরম গরম লুচি, তরকারি ও ডিম সিদ্ধ দিয়ে আমরা আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম। তো আমরা এখন রেডি, সবাই এখন বেরোবো আজকে লোকাল সাইট সিইং করতে। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হবে গাংদুয়া ড্যাম। এখান থেকে আধা ঘন্টার ডিস্টেন্স দেখাচ্ছে। আগে ওটা দেখে আসি, তারপরে বাকি আমাদের কাছাকাছি যেই সব লোকেশানগুলো আছে সেগুলো ঘুরে দেখব। চলো বেরিয়ে পড়া যাক। আমাদের মোটামুটি সব টিম রেডি, এই যে ওখানে সবাই বাইক রেডি করছে। তো চলো, লেটস গো। তো এই যে গাইজ, তো কালকে রাতে যে ভিউটা দেখাতে পারিনি, এই যে এই পাশে দেখতে পাচ্ছ পুরো শুশুনিয়া পাহাড়। এই রাস্তা দিয়ে আমরা কালকে রাতে এসছিলাম।
साहब, just look at the scenic beauty, just অসাধারণ লাগছে। এই যে বাঁদিকে দেখছো, এটাই বেসিক্যালি শালি ওয়াটার রিজার্ভার। এর উপরেই যে ড্যামটা আছে ওটাই হচ্ছে সেই ড্যাম, ওটা ওই সাইডে আছে। এই যে দেখো, জাস্ট ভিউটা দেখো, ওহ কি দারুণ লাগছে। ওহ ওয়াও। তো গাইজ আমরা পৌঁছে গেছি গাংডুমা ড্যাম। ড্যামটা তোমাদের এখান থেকে এদিকে তাকালে বুঝতে পারবে, ওই দূরে হচ্ছে ড্যামটা। অ্যান্ড এই সামনে যেই জলাশয়টা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে শালি ওয়াটার রিজার্ভার। এখানে তোমরা হয়তো হাওয়াটা খুব ক্লিয়ারলি হয়তো বুঝতে পারছো এখানে কতটা হাওয়া দিচ্ছে, হয়তো মাইকেও হাওয়ার আওয়াজ শোনা যাবে। বিশাল আওয়াজ, বিশাল আওয়াজ, অ্যান্ড সেরকম সুন্দর একটা পরিবেশ। তোমাদের শুধু জলের কালারটা একবার দেখায়, এইদিকে দেখো জলের কালারটা জাস্ট দেখো, প্রচণ্ড স্বচ্ছ, এত ক্লিয়ার জল সত্যিই দেখা যায় না। এত সুন্দর লাগছে পরিবেশটা, যে ওখানে দেখো একটা মোটর চলছে, এখান থেকে জলটা পাম্প হয়ে এসে এই দিক দিয়ে পাইপ লাইনের থ্রুতে ড্যামে যাচ্ছে, এই ড্যাম থেকে ড্যামের থ্রুতে আবার ইলেকট্রিসিটি উৎপাদন হচ্ছে। ওই যে দূরে তোমরা কতটা দেখতে পাচ্ছ আমার আইডিয়া নেই, সোজাসুজি দূরে দেখতে পাচ্ছ ওই যে ওটা হচ্ছে শুশুনিয়া পাহাড়। আমরা শুশুনিয়া পাহাড় থেকে মোটামুটি অনেকটাই এখন দূরে এসছি, কিন্তু সত্যি মারাত্মক অনুভূতি, দারুণ লাগছে। অ্যান্ড চলো তোমাদের এই দারুণ জায়গাটার কিছু ড্রোন ফুটেজেস শেয়ার করি। এবার আমাদের নেক্সট লোকেশন মুরুদবাহা ইকো পার্ক। হ্যাঁ, তো বন্ধুরা এখন আমরা এসে পৌঁছে মুরুদবাহা ইকো পার্ক। এই যে দেখতে পাচ্ছ মুরুদবাহা ইকো পার্ক। এখানে বেসিক্যালি রিসর্ট, রেস্টুরেন্ট অ্যান্ড পার্ক তিনটে একসাথে। তো যারা এখানে বুকিং করে থাকতে চাইছো তারাও থাকতে পারো, কিন্তু আমাদের যেহেতু বুকিং অন্য জায়গায় আছে, আমরা জাস্ট এখানে পার্কটাকে ঘুরতে এসেছি। তো একটু ঘুরে নেওয়া যাক, তোমাদেরও দেখাবো পার্কটাকে ভালো মতন করে। এখন বাজে দুপুর 2টো। হোমস্টেতে ফেরার পালা। ওখানে লাঞ্চ সেরে আমরা আমাদের আসল এক্সপিডিশনের জন্য রেডি হব। এখন আমরা লাঞ্চ করতে বসেছি। এই যে লাঞ্চে আমাদের সব সরঞ্জাম, মাছ, আলু পোস্ত, ডাল, সাথে ভাতের সাথে
পটল ভাজা, এখানে আলু ভাজা, লঙ্কা, পেঁয়াজ, বেশ ভালোই এখানে আমাদের সুযোগ সুবিধা। খাওয়া দাওয়া কেমন ভাই? আমরা পার্সোনালি মাছ খাই না, হ্যাঁ, মানিক ব্যাগ আমাদের এখানে আমাদের ডিমের অমলেট দেওয়া হচ্ছে, আমরা মাছ খাই না বলে। হ্যাঁ, পায়েস আছে। হ্যাঁ, পায়েসটা এখানে এখনো এনে পায়েস আছে। সবাই এখন খেতে ব্যস্ত, আমরাও এখন খাবো। ঝটপট করে লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের মেন এক্সপিডিশন শুশুনিয়া পাহাড়। এখন বাজে বিকেল 4টে, আমরা লাঞ্চ সেরে এসে গেছি শুশুনিয়া পাহাড় ভ্রমণ করতে। এখান থেকে লোকাল জিজ্ঞেস করলাম, বললো উঠতে প্রায় 1-1.5 ঘন্টা লাগবে। দেখা যাক এবার কতক্ষণ লাগে উঠতে। ফুল রেডি, ফুল প্রিপেয়ার্ড। চলো তোমার সাথে পাহাড় ভ্রমণ করে দেখাই। এই যে সোজা শুশুনিয়া পাহাড়, ওটা রাস্তা, এটা ঠিক বাঁধানো রাস্তা না, পাথরেরই রাস্তা। তো একটু সাবধানের সাথে উঠতে হবে আমাদের, আস্তে আস্তে। আর এখানে অনেক ছোটো ছোটো পাথরও আছে, সেইগুলোকে মাথায় রেখে খুব সাবধানতার সাথে উঠছি সবাই। দেখা যাক কতক্ষণ লাগে, অনেকটা উঁচু অ্যান্ড মোটামুটি ভালোই খাড়াই আছে। অলরেডি আধা ঘন্টা ধরে উঠে চলেছি, আরও আধা ঘন্টা উঠতে হবে। মানে অলরেডি নিচে যারা বলেছে তার আধা ঘন্টা, তো জানি না এক্স্যাক্টলি কতটা উঠতে হবে। 2000 years later. হেঁটেই চলেছি গাইস, রাস্তা আর শেষ হচ্ছে না। ভাই না পড়বো না ভাই, কেমন লাগছে ভাই? রাস্তা শেষই হচ্ছে না, চলেই যাচ্ছে। ও ও বাপরে বাপ। ভাই এই রাস্তা দেখ, One eternity later. ভাই জাস্ট এসে পৌঁছালাম, জাস্ট এই ভিউটা এক্সপিরিয়েন্স করার জন্য। এদিকে দেখো তোমরা সানসেটের ভিউ, কি দারুণ। ও ভাই গাইস, এখন 5:45 বাজে, আমরা শুশুনিয়া পাহাড় থেকে নামছি। এই যে অবস্থা,
এটা হচ্ছে লিটারালি অবস্থা, এক হাতে টর্চ, এক হাতে ক্যামেরা, সামনে ঋষভ নামছে, শুধু অবস্থা দেখুন মানে কীভাবে নামতে হচ্ছে আমাদের। বেসিক্যালি আমরা লেট করে ফেলেছি ওপরে, হ্যাঁ উঠতে এতটা টাইম লেগেছে, আটটু উঠি করতে করতে টাইমটা ওখানে বেশি হয়ে গেছে। আর সবচেয়ে বড় মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হচ্ছে ওঠা যদি 1 হয়, 1x হয়, মানে x হয়, তাহলে নামাটা হচ্ছে 3x, একদম একদম 3 টাইম। এবারে তার উপরে হয়ে গেছে সমস্যাটা জিরো ভিজিবিলিটি, ফোনের টর্চ যেখানে যেখানে পড়ছে সেখানে সেখানে আমাদের স্টেপ ফেলতে হচ্ছে। সমস্যাটা হচ্ছে এখানে তো এগুলো কোনো স্টেপ না, মানে সিঁড়ি না, একদম এই দেখ, কোন পাথরটা এই যে এরকম রাস্তা, পুরো রাস্তাটাই এরকম কোন মানে পাথরটা নামছি। শক্ত, কোনটা আলগা বোঝা যাচ্ছে না। আর এইদিকে হচ্ছে এই উপর দেখতে পাবে কতটা জানি না, এটা পুরো অন্ধকার, সামনে নামছি আমরা, আর আদাই আমাদের জীবনের ঝুঁকি। এই যে এইভাবে লিটারালি নামতে হচ্ছে আমাদের। বাপ রে বাপ, অ্যাট লাস্ট আমরা আবার সমতলে নেমে এসেছি, শুশুনিয়া পাহাড় অতিক্রম করা কমপ্লিট। এই যে আমি এখনো আমি মানে চোখে দেখতে পাচ্ছি যে সমান মাটিতে রয়েছি, মানে আমার পা সেটা বুঝতে পারছে না, বারবার ভাবছি যে এই বোধহয় একটা স্টেপ, এই বোধহয় একটা স্টেপ। ফাইনালি এখন 6টা বাজে, আমরা নামতে পেরেছি। কিন্তু এই যে দেখো, এই আরেকটা জিনিস তোমাদের দেখানোর, শুশুনিয়া পাহাড়ের একদম তলায় এখানে সুন্দর একটা অনেক কটা দোকান বসে, এখানে হরেক রকমের জিনিসপত্রও পাওয়া যায়। দেখো কি সুন্দর সুন্দর সব জিনিস আছে, ব্যাগ থেকে শুরু করে ছোট ছোট এদিকে দৈনন্দিন জিনিসপত্র, মূর্তি, অনেক জিনিস পাওয়া যায় এখানে, খুব সুন্দর এলাকাটা। আজকে অন্য দিনের তুলনায় বেশ ঠান্ডা পড়েছে, তাই সন্ধ্যের অ্যাটমসফিয়ারটাকে আরও বেশি লাইভলি অ্যান্ড ওয়ার্ম বানানোর জন্য আমরা একটা ছোট্ট করে বনফায়ার অ্যারেঞ্জ করতে বলেছিলাম। এখানে হোমস্টের লোকেরাই সব অ্যারেঞ্জ করে দিয়েছে, অ্যান্ড ওরা চিকেনের পার কেজি বেসিসে চার্জ করে। বনফায়ারের সব ডিটেলস আমি শেয়ার করে দেবো, তোমরা দেখে নিতে পারো। তো গুড মর্নিং গাইজ, আজকে আমাদের লাস্ট ডে। এখন আমরা সবাই রেডি, দেখতেই পাচ্ছ অলরেডি আমাদের বাইকও মোটামুটি সবার প্যাকড। এখন বাজে সকাল 8:30, আমরা এখন রওনা দেবো আমাদের বাড়ির উদ্দেশ্যে। অনেক মজা হলো, একটা ছোটো ট্রিপ ছিল, শর্ট ট্রিপ। এরকম মাঝে মাঝেই আমরা একটা দুটো দিন ছুটি পেলে এরকম বেরিয়ে পড়তে ভালোবাসি। এইবারও আমাদের প্ল্যানটা খুবই অ্যাব্রাপ্ট প্ল্যান ছিল, বেরিয়ে পড়েছিলাম। বেশ ভালো এক্সপিরিয়েন্স হলো, অনেক কিছু আমরা দেখলাম, শুনলাম, অনেক ভালো মজা করলাম সবার সাথে। তো চলো আস্তে আস্তে আমরা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়বো। আওয়াজ ভাই, আস্তে আস্তে, ওই ঠিক আছে, চলো টাটা টাটা টাটা। ভালো লাগলো সবার সাথে, আবার হবে পরে সব, একদম টাটা টাটা।
ফাইনালি গাইজ আমরা বাড়ি পৌঁছে গেছি। এখন বাজে বিকেল 4:30। আমাদের আরেকটা ট্রিপ কমপ্লিট করে ফেললাম। এই যে ওই ভাই সব জিনিস অ্যাসেম্বল করছে আমার টপ বক্স থেকে। অনেক কিছু কেনাকাটা হয়েছে, প্রচুর জিনিস কিনেছি আমরা, সেগুলো সব অ্যাসেম্বল করছে। চলো আবার তোমার সাথে দেখা হবে নতুন কোনো ট্রিপে। অলরেডি খুব টায়ার্ড, এখন যাবো একটু রেস্ট নেব। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা, টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।